জন্য শিক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়েছে। স্বাধীনতার পরে আওয়ামী লীগ সব ব্যবস্থা ধ্বংস করেছিল। আপনারা জানেন, যেটা আমি প্রথমে বললাম, ন্যায্য মূল্যে জনগণ পায় নাই। সারা পৃথিবী থেকে রিলিফ আসছে, সেই রিলিফের মাল সীমান্তের ওই পর্যায়ে বিক্রি হয়েছে, বাংলাদেশের মানুষ পায় নাই। শেখ মুজিব নিজে বলছে, সেই সময় রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের মহানগরীর সভাপতি গাজী গোলাম মোস্তফা। শেখ মুজিব নিজে বলছে, গাজী 7.5 কোটি কম্বল আসলো, আমার কম্বলটাও তো খায় ফেলাইলি। এই খাওয়ার দল হইলো আওয়ামী লীগ, খাওয়ার দল হইলো আওয়ামী লীগ। স্বাধীনতার পরে পল্টন ময়দানে মাওলানা ভাসানী দ্বারা বলছে, মুজিব তোমার লাল বাহিনী, নীল বাহিনী, তোমার শ্রমিক দল, তোমার শ্রমিক লীগ, তোমার আওয়ামী লীগ, যুবলীগ থামাও, নীল বাহিনী, লাল বাহিনী থামাও, এরা তো দেশের মানুষের সম্পদ সব খায় ফেলাইতেছে। তখন আওয়ামী লীগের নেতারা বলল যে এত কষ্ট করছে এত বছর এই আওয়ামী লীগের নেতা কর্মীরা, নাইলে কিছু খাইলই, ওই যে বসে খাইলই, তারা দেশও খাইছে, শেখ মুজিবরাও খায় ফেলাইছে। আর আমাদের নেতা তারেক রহমান এই 5ই আগস্টের পরে পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে আমার দলের গত 17 বছর নেতা কর্মীদের বাড়িঘর দখল করেছে আওয়ামী লীগ, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে আওয়ামী লীগ। আমাদের দলের মেধাবী তরুণ এদেরকে এরকম চাকরি দেওয়া হয় নাই, যারা চাকরিতে ছিল তাদের চাকরি খেয়েছে, কিন্তু তারপরও তিনি নির্দেশ দিয়েছেন এখন কোথাও নিজের সম্পত্তি বেদখল হয়ে যাওয়াকে দখল করতে আপনারা যাবেন না, কোথাও কোনো চাঁদাবাজি হবে না। 17 বছর না খেয়ে আছেন, দরকার হলে আরো 1-2 বছর না খেয়ে থাকতে হবে, কিন্তু কোনো চাঁদাবাজি করা যাবে না। যে কারণে ইতিহাস 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বলেছিল যে যদি এইরকম পরিবর্তন হয় কয়েক লক্ষ লোক মারা যাবে, কিন্তু আজকে একটা আওয়ামী লীগেরও কোথাও মারা যায় নাই, একটা আওয়ামী লীগের বাড়িতে আগুন লাগে নাই, একটা আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠানও কোথাও কেউ দখল করে নাই। এটাই হলো বিএনপি, এটাই হলো তারেক রহমান। যারা আজকে আগে তারেক রহমানকে সমালোচনা করতেন, এখন তারা সবাই বুঝতে পারছে যে যোগ্য বাবা যোগ্য মায়ের সঠিক উত্তরসূরি হলো তারেক রহমান। যে কারণে দেখেন, অনেকে বলেন, কিছু কিন্তু 2-1টা উপদেষ্টা আছে ফুস করে কয়ে ফেলায় যে বিএনপি নাকি ক্ষমতার জন্য, নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে। আরে বাবা, রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এদেশের রাজনীতির জন্য। যদি আমার নেতা তারেক রহমান যদি ক্ষমতা চাইতো, এর আগে আওয়ামী লীগ বহুবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কয়টা মন্ত্রণালয় চান আসেন আমরা দিয়ে দেব। ওই ভাগাভাগি রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। যদি বিএনপি ক্ষমতায় বিশ্বাস চাইতো, এই 5ই আগস্টের পরেও আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারত।